আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নানা রকম আকৃতি মাপি অভিজ্ঞতাটির 213 পৃষ্ঠার অনুশীলনের সমাধান করাবো। 2 নংয়ের সমাধানটা দেখব আমরা প্রথমে। দুই নং প্রশ্নটি কি আছে আমরা একটু প্রশ্নটি খেয়াল করি। নিচের ছবিটি লক্ষ্য করো। এখানে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো। শিক্ষার্থী, আমরা পূর্বের ক্লাসে বলেছি সিলিন্ডার অর্থ ব্যালন। ব্যালন আকৃতির যা আছে সবটিকে সিলিন্ডার বলা হয়। সিলিন্ডার, এখানে দুটি সিলিন্ডার মানে সিলিন্ডার আকৃতি বলছে প্রথম সিলিন্ডারটির ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে। খেয়াল করি আমরা প্রথম সিলিন্ডারের উচ্চতা, দেখো হাইট, উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার আর এটার ব্যাস হচ্ছে 30 সেন্টিমিটার। আর দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে এটার উচ্চতা হচ্ছে এটার উচ্চতা ধরা হয়েছে, এটাকে উচ্চতা হচ্ছে 10, 20-এর অর্ধেক আর ব্যাস হচ্ছে দ্বিগুণ 30 আর এটা হচ্ছে 60। এখন আমাদের কাজ হচ্ছে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত নির্ণয় করা। তাহলে প্রথমে আমরা সিলিন্ডার দুটির আয়তন নির্ণয় করব, তারপরে আমরা সেটাকে আনুপাতিকভাবে প্রকাশ করব। খেয়াল করি আমরা প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে দেওয়া আছে ব্যাসকে হচ্ছে ডি দিয়ে, ডি হচ্ছে ব্যাসের প্রতীক, আর হচ্ছে ব্যাসার্ধের প্রতীক, এইচ হচ্ছে উচ্চতার প্রতীক। ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় এবং উচ্চতাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখেছি, দেওয়া আছে ডি 30 সেন্টিমিটার আর ডি যদি 30 হয়, আমরা জানি বৃত্তে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে 30-এর অর্ধেক 15 আর এইচ উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার। এবার আয়তন নির্ণয় করতে গেলে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কি? পাই আর স্কয়ার এইচ। এটা ঘন একক হবে, স্লিপ অফ পেন। আয়তনের একক হচ্ছে ঘন একক। খেয়াল করে নেবা, আয়তনের একক সবসময় ঘন একক হয় আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে সেটা, ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটা হচ্ছে বর্গ একক। প্রথম সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই আর স্কয়ার এইচ ঘন একক। এবার পাইয়ের মান হচ্ছে 3.14 ইন্টু আর স্কয়ার। আর এর মান হচ্ছে এখানে 15 আমরা নির্ণয় করেছি। তাহলে 15 স্কয়ার। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবা, আমার সংখ্যাটা হচ্ছে 15, আমার এখানে এটা একটি পূর্ণ সংখ্যা এবং এটাতে দশমিকও নেই, ভগ্নাংশও নেই। এক্ষেত্রে আমি ব্র্যাকেট না দিয়ে স্কয়ার দিলেও কিন্তু বোঝা যাবে আমার এখানে 15 স্কয়ার, মানে 15 পুরোটার উপরে স্কয়ার আছে। আর কেউ যদি চায় ব্র্যাকেট দিয়ে দিতে পারে, তাতেও কোনো অসুবিধা হবে না। এইচ হচ্ছে 20। এবার আমরা এগুলো গুণ করছি। প্রথমে এটা 15 স্কয়ার মানে 15-এর বর্গ এবং 20 গুণ করেছে, গুণ করা হচ্ছে 4500। এবার এটার সাথে 3 কেউ চাইলে একই লাইনে গুণ করে ফেলতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা জানি পাইয়ের মান হচ্ছে 3.1416। তো সেক্ষেত্রে আমরা শুধু 14টা ধরেছি, কেউ যদি সাথে 16 ধরে তাতে অসুবিধা নেই, তবে রেজাল্ট একটু এদিক সেদিক হবে, খুব একটা তফাৎ হয় না। এবার 4500 এবং 3.14 যদি গুণ করি 14130 ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম সিলিন্ডারের আয়তন। এবার আমরা দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে খেয়াল করি, দেওয়া আছে ডি 60 সেন্টিমিটার। তারাই বলে দিয়েছে দ্বিতীয় সিলিন্ডার হচ্ছে ব্যাস প্রথম সিলিন্ডারের দ্বিগুণ দেওয়া হয়েছে এবং উচ্চতা প্রথম সিলিন্ডারের অর্ধেক দেওয়া হয়েছে। তাহলে 60 সেন্টিমিটার হচ্ছে ডি। এবার ডি থেকে আমরা আর এর মান বের করব, ব্যাসার্ধ।
যেহেতু ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাই 2 দিয়ে ভাগ করলাম, 30 সেন্টিমিটার। এইচ উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার। আয়তন পায়ার স্কোয়ার। এইচ ঘন একক, অবশ্যই তোমরা মনে রাখবা আয়তনের একক ঘন একক হয়, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে এবার আমরা যদি গুণ করি, দেখো 30-এর বর্গ 900 হয়, সাথে 10 গুণ 9000, আর সাথে 3.14 গুণ করলে হচ্ছে 28260 ঘন সেন্টিমিটার। এখন আমাদের কি বলছিল যে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত নির্ণয় করা। তাহলে আমরা অনুপাতটা যদি নির্ণয় করি, আমরা অনুপাত প্রথম সিলিন্ডারের আয়তন বাই দ্বিতীয় সিলিন্ডারের আয়তন, অনুপাত মানেই কিন্তু ভগ্নাংশ। তাহলে অনুপাতের যেটা পূর্ব রাশি সেটা হয় লব, যেটা উত্তর রাশি সেটা হয় হর। ঠিক ভগ্নাংশকে যখন আমরা আনুপাতিকভাবে প্রকাশ করি, সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশের লব হয়ে যাবে অনুপাতের পূর্ব রাশি, ভগ্নাংশের হর হয়ে যাবে অনুপাতের উত্তর রাশি। এখন আমরা প্রথম সিলিন্ডারের আয়তন কত পেয়েছি, আমরা অঙ্কেই পেয়েছি 14,130, আর দ্বিতীয় সিলিন্ডারের আয়তন পেয়েছি 28,260। এখন আমরা যদি ভাগ করি 14,130 দিয়ে 28,260কে ভাগ করলে 2 বার ভাগ যায়, তাহলে উপরে লব হবে 1, নিচে হর হচ্ছে 2। হর 1 হলে সেটা না দেখালেও চলে, কিন্তু লব যদি 1 হয় অবশ্যই সেটা দেখাতে হবে, তাহলে এটা হাফ। এখন আমরা এটাকে যদি অনুপাতে সাজাই, এই যে লব যাবে প্রথমে পূর্ব রাশি হয়ে যাবে, আর হর যাবে পরে, সেটা হয়ে যাবে উত্তর রাশি, 1:2, 1:2। তাহলে প্রথম সিলিন্ডারের আয়তন অনুপাত দ্বিতীয় সিলিন্ডার, আমি সংক্ষেপে লিখেছি, দ্বিতীয় সিলিন্ডারের আয়তন 1:2। আশা করে বুঝতে পেরেছ। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন আমরা পরের প্রশ্নটা খেয়াল করি। একটি বিস্কুট কোম্পানি বিস্কুট প্যাকিংয়ের জন্য আয়তাকৃতি ঘনবস্তু আকৃতির বাক্স তৈরি করবে। সেজন্য নিচে 2 ধরনের বাক্সের পরিকল্পনা করে। ক, দেখো একটি বাক্সের ক বাক্সটি যদি হয় দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। খ বাক্সের জন্য দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার। এখন আমাদের কাজ কি সেটা দেখি। কোন ধরনের বাক্সটি বানালে কোম্পানির জন্য লাভজনক হবে, যুক্তিসহ ব্যাখ্যা কর। আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো শুধু পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানির লাভবান হবে, এমন পরামর্শ তুমি কি দিতে পারবে? আচ্ছা, যে পরামর্শই দিতে চাই না কেন, আমাকে আগে কী করতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। যে প্রথম ক বাক্সটিরও আয়তন নির্ণয় করতে হবে, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এবং খ বাক্সটিরও আয়তন নির্ণয় করতে হবে এবং সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বলছে আয়তন ঠিক রেখে বাক্সের মাত্রাগুলো পরিবর্তন করলেও আয়তন ঠিক থাকবে এবং কোম্পানি লাভবান হবে, সেটা কোন ক্ষেত্রে? আমরা খেয়াল করি। দেওয়া আছে ক বাক্সর ক্ষেত্রে প্রথম যদি ধরি কয়ে দিয়েছি এল, দৈর্ঘ্যকে এল দিয়ে প্রকাশ করা হয়, প্রস্থকে বি দিয়ে, উচ্চতাকে এইচ দিয়ে। আমি এত কথা লিখলাম না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা না লিখে আমি শুধু প্রতীকগুলো দিয়ে দিলাম। তোমরা এভাবেই করবা, বুঝলে কিন্তু কোনো অসুবিধা নেই। এল হচ্ছে 20 সেন্টিমিটার, বি প্রস্থ 8 সেন্টিমিটার, এইচ উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন বাক্সের আয়তন নির্ণয় সূত্র এল ইন্টু বি ইন্টু এইচ, ঘন একক। আয়তনের একক অবশ্যই ঘন একক, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। তাহলে আমি এবার মান বসালাম। এল কত 20, বি হচ্ছে 8, এইচ হচ্ছে 3 ঘন সেন্টিমিটার। এবার গুণ করি, 3 8 গুণে 24, 24 এবং দেখো 24-এর সাথে যদি 2 গুণ করি, 24 2 গুণে 48, সাথে 0। আয়তন হচ্ছে 480 ঘন সেন্টিমিটার। এবার বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল বর্গ একক। আমি আগেই বলেছি ক্ষেত্রফলের একক বর্গ একক হবে।
দেখা যাচ্ছে না কেন? LB প্লাস BH প্লাস HL বর্গ একক। এবার আমরা যদি মান বসাই তাহলে দেখো 2 তো বাহিরে আছে, ইন্টু গুণ অবস্থায়। এবার এদের মান বসাবো। L হচ্ছে 20 গুণ 8। এই যে বীজগণিতের ক্ষেত্রে এই দশমিকটাকে কিন্তু এটাকে কিন্তু দশমিক ধরা হয় না, এটা হচ্ছে ইন্টু। তারপরে হচ্ছে LB 20 গুণ 8 যোগ BH 8 গুণ 3 HL 3 গুণ 20 বর্গ সেন্টিমিটার। এবার প্রথমে আমরা এদেরকে গুণ করব। 8 2 গুণে 16, সাথে একটা 0 160, 3 8 গুণে 24, 3 20 60। এবার তিনটাকে যোগ করলে পাওয়া যাচ্ছে 244। 244কে 2 দিয়ে গুণ করলে 488 বর্গ সেন্টিমিটার। তাহলে ক বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 488 বর্গ সেন্টিমিটার এবং বাক্সের আয়তন হচ্ছে 480 ঘন সেন্টিমিটার। এবার খ বাক্সের ক্ষেত্রে দেখি, দেওয়া আছে L 12 সেন্টিমিটার, B 10 সেন্টিমিটার, H 4 সেন্টিমিটার। আমি আবারও বলি, L হচ্ছে দৈর্ঘ্যের পরিমাপ, B হচ্ছে প্রস্থের পরিমাপ, H হচ্ছে উচ্চতার পরিমাপ। তাহলে বাক্সের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘন একক। দৈর্ঘ্য L, প্রস্থ B, উচ্চতা H। এবার আমি যদি মান বসাই, L 12, B 10, H হচ্ছে 4। এবার তিনটাকে গুণ করলে একই 480 হবে। দেখো 4 10 40, 4 বার 48, সাথে একটা 0, 480 ঘন সেন্টিমিটার। তাহলে দেখা যাচ্ছে যে ক বাক্স এবং খ বাক্সের আয়তন ঠিকই আছে, আয়তনের কোনো পরিবর্তন ঘটেনি। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলে কি হয়েছে সেটা দেখি। এবার বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2 × LB প্লাস BH প্লাস HL বর্গ একক। এবার মান বসাবো ঠিক আগের মতোই। L হচ্ছে 12, 12 গুণ 10, 10 গুণ যোগ 10 গুণ 4 মানে B গুণ H, আর হচ্ছে HL 4 গুণ 12 বর্গ সেন্টিমিটার। এখন আগে ব্র্যাকেটের ভিতরে এদেরকে গুণ করে ফেলবো। 12 10 120, 4 10 40, 4 12 48। এবার যদি তিনটা সংখ্যাকে আমি যোগ করি 208, 208-এর সাথে 2 গুণ করলে 416 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো ক বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পেয়েছি 488 বর্গ সেন্টিমিটার। আয়তন তো দুজনেরই সমান বলছে, তাই আয়তন যদি ঠিক মানে আয়তন ঠিক থাকবে, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা তাহলে চেঞ্জ। এখন আমাদের খ বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 416 বর্গ সেন্টিমিটার। অতএব কি হলো, ক ও খ বাক্সের আয়তন সমান। ক ও খ বাক্সের আয়তন সমান কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল ভিন্ন। তাহলে ক বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি এবং খ বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। সেক্ষেত্রে ক বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইজ গ্রেটার দেন খ বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমি শুধু প্রি লিখেছি, সংক্ষেপে লিখেছি, অধিক লিখলে আসলে দেখা যায় না, তাই একটু সংক্ষেপে লিখেছি। খ বাক্সের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখন আয়তন ঠিক রেখে কোন বাক্সটি কোম্পানি লাভবান হবে খেয়াল করো। আয়তন ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আর মাপ পরিবর্তন হলেও আয়তনের কিন্তু কোনো পরিবর্তন ঘটে নাই। কিন্তু বাক্সের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কম, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি লাভবান হবে, কারণ বাক্স তৈরিতে কোম্পানির একটু খরচ কমবে। তাহলে আমাদের অবশ্যই খ বাক্স তৈরি করলে কোম্পানি লাভবান হবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।